ক্যামেরা হাতে হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছেন একদল চীনা নাগরিক। কখনো সরু গলির চিপায়, আবার কখনো অনুমতি ছাড়াই ঢুকে পড়ছে সাধারণ মানুষের শোবার ঘরে। তাদের এই হুটহাট ভিডিও ধারণ আর অদ্ভুত আচরণে খোদ এলাকাবাসী এখন আতঙ্কিত। কি করছেন হাজার হাজার চীনা নাগরিক এই এলাকায়? এটি কি নিছক কোনো ব্যবসা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার জগৎ? উত্তরার টেকপাড়ায় ঢুকলে আপনার মনে হতে পারে আপনি হয়তো বেইজিং বা সাংহাইয়ের কোনো ঘিঞ্জি গলিতে চলে এসেছেন। এখানকার দৃশ্যপট এখন পুরোই আলাদা। সাধারণ মধ্যবিত্ত মানুষের এই বসত এলাকায় এখন চীনা নাগরিকদের আধিপত্য। কারো হাতে স্মার্টফোন, কারো হাতে গিম্বল, সবাই যেন এক একজন প্রফেশনাল লাইভ স্ট্রিমিং ইনফ্লুয়েন্সার। তাদের ক্যামেরার মূল লক্ষ্য বাঙালির অতি সাধারণ জীবনযাপন, ঘিঞ্জি বসতি আর সাধারণ মানুষের কাজকর্ম। প্রথম দেখায় মনে হতে পারে কোনো আন্তর্জাতিক নিউজ চ্যানেল হয়তো লাইভ করছে, কিন্তু একটু কাছে গেলেই পাল্টে যায় সেই ধারণা। একটার পর একটা আসতে আছে বিরত তো হয় আঙ্গুর কথা তোরা বুঝা না কি করবো। একটা মহিলা সামনে দিলাম 14 বার করে আসে সময় তো কই যে সাইড দেন যায় নিতে চলে যায়। লাইক করতেছে খালি সারাদিন, পরে সন্ধ্যাবেলা জায়গা বাসায় একটার পর একটা আসতে আছে। এই কাম হবে সারাদিন। এরা কি লেগে আইছে না আইছে এটা সম্বন্ধে আমরা বুঝিও না, এখন বাসাও আমরা বুঝি না। আমরা বলি কিন্তু ওরা বুঝে না, মানে যেটাই কই ওরা কোনো কথা বলে না। রহস্যের জট খুলতে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করি এই বিদেশি নাগরিকদের সাথে, কিন্তু শুরুতেই আমরা হোঁচট খাই ভাষার দেয়ালে। কেউই ইংরেজি বা বাংলায় বলতে রাজি নন। বাধ্য হয়ে আমরা আশ্রয় নেই প্রযুক্তির। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। গুগল ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে যখন তাদের প্রশ্ন করা হয় তারা কেন এই ভিডিও করছে, তাদের উত্তর ছিল আরও বিস্ময়কর। কিন্তু প্রশ্ন থেকে যায়, পণ্য প্রচারের জন্য কেন সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনে উকি দিতে হবে? কেনই বা অনুমতি ছাড়া ঢুকে পড়তে হবে সাধারণ মানুষের বসতবাড়িতে? আমাদের অনুসন্ধান যখন গভীরে পৌঁছতে শুরু করে তখন ঘটে এক নাটকীয় ঘটনা। আমাদের ক্যামেরা দেখে এক চীনা নাগরিক ঘাবড়ে যান এবং সাথে সাথে কোনো একজনকে ফোন দেন। ফোনটি তিনি ধরিয়ে দেন পাশের এক ফার্মেসির দোকানদারের হাতে। ওপাশ থেকে এক অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তি সেই দোকানদারকে নির্দেশ দেন যেন আমাদের ফোন নাম্বার রাখা হয় এবং আমাদেরকে দ্রুত সেখান থেকে চলে আসতে বলা হয়। এই অজ্ঞাত বাংলাদেশি ব্যক্তিটি কে? কেনই বা তিনি চীনা নাগরিকদের আড়াল করতে মরিয়া? তবে কি কোনো সিন্ডিকেট কাজ করছে এই রহস্যের পেছনে? টেকপাড়ার একটি পুরো 6তলা ভবন এখন এই চীনা নাগরিকদের দখলে। স্থানীয়দের দাবি, একসময় এখানে হাতে গোনা কয়েকজন থাকলেও এখন এই সংখ্যা 5 থেকে 6 হাজারে দাঁড়িয়েছে। কোনো আবাসিক এলাকায় 5 হাজারের বেশি বিদেশি নাগরিকের এভাবে একসাথে থাকা এবং সন্দেহজনক আচরণ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। সর্বপ্রথম ছিল 1.5 বছর আগে 2 বা 3 জন, কিন্তু 2-3 থেকে বর্তমানে আপনার প্রায় 5,000 হয়ে মানে 5,000 প্লাস হইব। অত্র এরিয়াতে আস্তে আস্তে ছড়াইতেছে, কিন্তু বিরক্ত হয় মানুষ, অনেক বিরক্ত হয়। যেরকম আমার মা যাইতেছে, আমার বোন যাইতেছে, হঠাৎ করে ভিডিও করতেছে, তার মুখের দিকে ধরতেছে, সে পিছনে হাইটে তার পিছন দিয়ে ধরতেছে, বুঝছেন? তো এটা একটা আনইজি ফিল হয়। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। উত্তরায় ওই টেকপাড়া এলাকায় চায়না নাগরিকদের যে উৎপাত, এটা নিয়ে আসলে থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা বা এই বিষয়ে আপনি কতটুকু জানেন? টেকপাড়া আমাদের না ভাই, টেকপাড়া দেখেন উত্তরা থানা সম্ভবত। আচ্ছা, টেকপাড়া কত নম্বর সেক্টর? এটা এই যে 12 নম্বর সেক্টর। 12 নম্বর সেক্টর টেকপাড়াটা কোনটা? আমার এই ধরনের কোনো অভিযোগ আমার থানায় হয়নি। আচ্ছা, ঠিক আছে। স্রেফ ই কমার্স বা পণ্যের প্রচারের আড়ালে কি কোনো সাইবার অপরাধ বা তথ্য পাচারের কাজ চলছে? উত্তরার টেকপাড়ায় গড়ে ওঠা এই রহস্যময় মিনি চায়না নিয়ে এখন প্রশাসনের সতর্ক হওয়া প্রয়োজন।
হাজার হাজার বিদেশি নাগরিকের গতিবিধি নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নজরদারি ছাড়া বড় কোনো বিপদ এড়ানো অসম্ভব হয়ে উঠতে পারে। সচেতন মহল মনে করছেন এখনই সময় এই রহস্যময় ভিডিও ধারণের পেছনের আসল উদ্দেশ্য জনসম্মুখে আনা। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।